সুবিন কখনো কল্পনা করেনি যে রাতের হাজারে জাংকুককে সেখানে পাবে। দূর থেকে জাংকুককে ট্রাউজারের পকেটে এক হাত ঢুকিয়ে আর এক হাত দিয়ে সিগারেট ফুঁকতে দেখে বাইক থামায় না সে। জাংকুকের সাথে তার মনোমালিন্য আছে, অতিরিক্ত তেড়া এই জাংকুককে তার অপছন্দ। তার উপর কথাবার্তা বেয়াদবির ছোঁয়া সর্বদা বিদ্যমান। জাংকুককে দেখেও সুবিন না থেমে বাড়িতে চলে যায়। সুবিন চলে গেলে জাংকুক চাপা হাসির গলায় বলল, মেয়ে মানুষ হয়ে একটা ছেলের সাথে দেখা করতে চলে এসেছে, নির্লজ্জ মেয়ে। সুবিনকে বলে দেওয়া উচিত ছিল। রাস্তার পাশে মানুষ খড়কুড়ো শুকিয়ে একসাথে করে জমিয়ে রেখেছে, তে তার আড়ালে নিজেকে ঢেকে নিয়েছিল। সুবিনের বাইকের শব্দ চলে যাওয়ার পর পরই জাংকুকের কথাগুলো তার কানে যায়। সে ভাবে কার জন্য সে এত বড় ঝুঁকি নিচ্ছে। রাতে একটা মেয়ে অন্য একটা ছেলের সাথে দেখা করতে আসা যে কতটা ঝুঁকিপূর্ণ তা কি জাংকুক বুঝে? বুঝলে এখন এসব কথা বলতে পারতো। সে কি একটু বেশি বেহায়াপনা করছে না? সেদিন অসুস্থ অবস্থায় কেমন নির্দয়ের মতো থাপ্পড় দিল। বছর দুয়েক ধরে এমন আগে পিছে ঘুরছে, কোনো পাত্তা দেয় না, কথায় কথায় কোনো অপমানটা করে না। কিন্তু তে কোনো কথা গায়ে মাখে না বলে কোনো কথার খুঁত ধরতে পারেনি। এই লোকটার কাছ থেকে সে ভালোবাসা চেয়েছিল, আর পেয়েছে কি? অপমান আর কষ্ট। আজকে আবার লিসার সাথে কেমন করছিল। তের হঠাৎ ভীষণ অভিমান হলো। অপমানে শেষে করে উঠল মনটা তীর বেরিয়ে বলে উঠল, বইয়ের মতো নিজের মন বিছিয়ে দিয়েছিস বলে জাংকুক মূল্য দিচ্ছে না। মনটা তীর বেরিয়ে বলে উঠল, বইয়ের মতো নিজের মন বিছিয়ে দিয়েছিস বলে জাংকুক মূল্য দিচ্ছে না। নিজেকে শক্ত খোলাসে বন্ধ করে রাখলে দেখতি ঠিক খুলতে চাইতো, মূল্য দিত। জাংকুক নিজের মতো করে সিগারেট খাচ্ছে। তে গুটি গুটি পায়ে বেরিয়ে আসে। জাংকুক কিছু বলে না, যেন সে থাকা না থাকাতে তার কিছুই আসা যায় না। তের মনে হলো এই সামনে দাঁড়ানো পুরুষটার মন শক্ত কোনো পাথর দিয়ে তৈরি। তে সেদিকে তাকিয়ে শক্ত কঠিন গলায় বলল, আমাকে সেদিন মারলেন কেন? এটা বেয়াদবি, আর বেয়াদবি হলেই থাপ্পড় দিতে হয়, বুঝিয়ে বললেই তো হতো। এতটা জোরও দিইনি, হালকা পাতলা করে দিয়েছে যেন ব্যথা না পাও। তুমি জানো আমি মেয়েদের পছন্দ করি না। লিসা আপু মেয়ে না? জাংকুক হাতের সিগারেটটা গাছের সাথে চেপে নিভিয়ে দেয়। তুমি জেলাস নাকি? জাংকুকের ভাবলেশীন কথা শুনে তের কান্না আসে। এই লোকটার কথায় কোনো অনুভূতি নেই, সারাক্ষণ তাকে অপমান করার ফায়তারা করে। জেলাস হতে যাব কেন? কেন? মধুমাসে যেতে হলে তো জেলাসি থাকারই কথা। খারাপ মেয়েদের জেলাসি হওয়াটাই স্বাভাবিক। তের অভিমানী মন যেমন ভালোবাসায় কাতর হতে পারে, তেমনি অভিমানে হঠাৎ করে কুপটে যেতেও দ্বিধা করে না। তার মনে হচ্ছে জাংকুককে আর নিজের অনুভূতির বহর দেখানো উচিত হয়নি। এমন পাগলামি করে বলে জাংকুক তাকে সস্তা ভাবে, আর এক ক্ষেত্রে সে নিজেই নিজেকে সস্তা বানিয়েছে। অন্ধকারে অভিমানী বালিকার চোখ বেয়ে পানির চিকন স্রোত নেমে যায়, যা ভাবলে সেন জাংকুকের অজানায় থেকে যায়। আসলে আমি আপনার সাথে দুষ্টুমি করছিলাম, আর আমি জেলাস হব কেন? লিসা আপুর সাথে লুডো খেলা না, বিয়ে করে নিল, আমার সমস্যা নেই। আজকে থেকে আর জ্বালাবো না। তে দাঁড়ায় না, দ্রুত পায়ে বাড়িতে চলে যায়। তার ভাই যে কোনো মুহূর্তে তাকে খুঁজতে পারে। জাংকুক অবাক হয়ে তের চলে যাওয়া দেখে। হঠাৎ কি হলো? তের কথাগুলো কি সত্যি ছিল নাকি রেগে বলেছে? জাংকুকের মন প্রতিবাদ করতে লাগলো তের কথা মিথ্যে হোক। তে আশেপাশে থাকলেই ভালো লাগে, লিলুয়া বাতাস গাছ হয়ে যায়। মনের কথা শুনে জাংকুক বলল, দাদা আমার কি আসা যায়, আমি তো মেয়েই পছন্দ করি না। মন হিসিয়ে ভয়ঙ্কর ভাবে হেসে ওঠে, তুই যে কি পছন্দ করিস সেটা তুই নিজেও জানিস না। আর জ্বালাবো না, জাংকুক মাথা নিয়ে হাঁটতে হাঁটতে বলল। বললেই হলো জ্বালাবো না, আর না জ্বালালেই বা কি, আমার কুচু হবে, আমাকে ভয় দেখায়। যদিও জাংকুক বলল কুচু হবে, কিন্তু তাই যেন হঠাৎ কি হয়ে গেল। তেকে দেখার আশায় বুকে কেমন তোর খরা লাগে, হাঁসফাঁস করে, কিন্তু এর কারণ সে খুঁজে পায় না। জাংকুক বুঝলো না কি কারণে তে এমন করছে। জাংকুকের মন ঠোঁট বাঁকিয়ে হাসে, এটাই তো চেয়েছিলি। জাংকুক নিজের মনের প্রশ্নের উত্তর নিজেই খুঁজে বেড়ায়। সে কি তেকে দূরে সরাতে চেয়েছে? তাহলে এমন ছটপট লাগছে কেন তার? তে তার কথা রেখেছে। কষ্ট হলো জাংকুকের কাছে আসেনি, কথা বলেনি, কিংবা অসভ্যতামি করার চেষ্টা করেনি। সেদিন পরে এক সকালে জিমিনের সাথে প্রাইভেটে যাচ্ছিল, তখন রাস্তায় জাংকুককে দেখতে পায়। তে একবার চোখ তুলে তাকিয়েছিল, তখন দুজনের চোখের মিলন হয়ে যায়। চুপচাপ জাংকুককে পেরিয়ে আসে। লোকটার কাছে আসলে হৃৎপিণ্ড বেসামালভাবে লাফায়। ইচ্ছে করে জাংকুকের বুকে বিড়াল ঝালার মতো কাপটি মেরে মিশে থাকতে, কিন্তু সব ইচ্ছা কি আর পূরণ হয়? তের এমন অমনোযোগী বেখেয়ালি ভাব জিমিনের নজর এড়ায় না। কিছুদিন ধরে তোকে অন্যরকম লাগছে। তে নিজের মন খারাপ লুকোতে চায়। কি রকম? মন মরা বিষণ্ণ। আরে কিছুই না, প্রেম টেম করিস না তো? করলে তুই জানতি না?
তা জানতাম। জীবনে দৃঢ় বিশ্বাস, তে প্রেম করলে তাকে অবশ্যই জানাবে। দুজনে নানান প্রসঙ্গে কথা বলতে বলতে কলেজে যায়। জাঙ্কুক দূর থেকে তের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটার এমন এড়িয়ে চলা তার ভালো লাগছে না, মনে হচ্ছে বুকে কেউ কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। তের এমন প্রণোৎসল চাহনিতে সে অভ্যস্ত এখন। এই তেকে অপরিচিত লাগছে, অথচ এমন অনুভূতি হওয়ার কথা ছিল না, বরং তের এই ব্যবহারে খুশি হওয়ার কথা ছিল। হচ্ছে উল্টোটা। বোগাম তেদের সমবয়সী, পরেও এক ক্লাসে। বোগাম মনে মনে তেকে পছন্দ করে, কিন্তু ভয়ে বলতে পারে না। তে খুবই রাগী মেয়ে, প্রেমের কথা বললে আবার কি বলে ফেলে। কিন্তু কথায় আছে না, মানুষ যাকে পছন্দ করে তার সাথে থাকতে বেশি পছন্দ করে। বোগামও এমন। তের সাথে থাকতে তার ভীষণ ভাল লাগে, কারণ অকারণে সে তের আশেপাশে ঘুরে। বোগাম মুখে কিছু না বললো, তে আর জিমিন দুজনে বুঝে বোগামের মতলব। তে বুঝেও নির্বাক, জাঙ্কুককে ভালোবেসেছে। যদি জাঙ্কুককে না পায় তাহলে আর কাউকে চায় না। আজকে কলেজ থেকে আসার পথে তেদের সাথে বোগামও আসছিল। তিনজনে কলেজের পিকনিক নিয়ে আলোচনা করছিল। বোগাম হাঁটার ফাঁকে ফাঁকেই তেকে দেখছিল। ছেলেদের চোখের দৃষ্টি আরেক ছেলে ঠিক বুঝতে পারে, তেমন এই বোগামের চোখের বাসা জাঙ্কুকের চোখ এড়ায় না। তের দিকে তাকিয়ে দেখে সেও কেমন হেসে হেসে কথা বলছে। না চাইতেও জাঙ্কুকের হাতের মুষ্টি শক্ত হয়, হাত দিয়ে বাইকের চাবি খামচে ধরে। তে মূলত জাঙ্কুককে দেখেই বোগামের সাথে বেশি হেসে কথা বলেছে। কেন বলেছে জানা নেই, কিন্তু জাঙ্কুককে দেখিয়ে কথা বলতে কেমন ভালো লাগছিল তার। জিমিন স্কুল থেকে ফিরে আসার পর জাঙ্কুক তাকে রুমে ডাকে। জিমিন ভাইয়ের খাটে গিয়ে বসে পা দুলিয়ে বলল, কি? জাঙ্কুক ফ্লোরে শুয়ে আছে। গরমকালে ফ্লোরে শুয়ে থাকতে তার ভালো লাগে। আজকে একটা ছেলে দেখলাম তোর সাথে। বোগাম আমার ক্লাসমেট। ক্লাসমেট নাকি প্রেমও করিস? ভাইয়ের কথায় জিমিন চমকে উঠে দু হাতে গালে তবা করে বলল, আস্তাগফিরুল্লাহ ভাইয়া, এসবে আমি নেই। বোগাম তো তের পাগল। আসল কথাতে আশায় জাঙ্কুক উঠে বসে। তাই নাকি? তেও রাজি? না মনে হয়, আজকাল থেকে বুঝতে পারি না। আচ্ছা। জিমিন চলে গেলে জাঙ্কুক রেডি হয়, পায়ে স্যান্ডেল চাপিয়ে তেদের বাড়ির রাস্তায় যায়। মোবাইল হাতে নিয়ে তেকে ফোন দেয়। তে ফোন রিসিভ করে না, কেটে দেয়। জাঙ্কুক বিরক্ত হয়ে হাত দিয়ে কপাল চেপে ধরে আবারও ফোন দেয়। তে রিসিভ করে বলল, বারবার ফোন দিচ্ছেন কেন? জাঙ্কুক তের এমন তেতে ওঠা কণ্ঠ অবাক হলো। দরকার তাই ফোন দিয়েছি। একটা ছোট বাচ্চার সাথে 30 বছরের বুড়োর কি দরকার থাকতে পারে? 30 বছরের বুড়ো? জাঙ্কুক মোবাইল কানে রেখে নিজের শরীরের দিকে তাকায়। শক্তপোক্ত পেটানো শরীর, কোনো দিক দিয়েই তো বুড়ো মনে হচ্ছে না। তাহলে এই মেয়ে কেন তাকে বুড়ো বলে ডাকছে? আমি বুড়ো? তে কথা বলে না, চুপ করে থাকে। আমি তোমার বাড়ির সামনে আছি। তের মনে লিলুয়া বাতাস হুড়মুড়িয়ে ঢুকে, কিন্তু নিজেকে চুপ করিয়ে দেয়। উনি আসলেই কি সেদিনের মতো অপমান করতে ডাকছে? তো কি করব? তের কথায় জাঙ্কুক অবাক হয়। তার ধারণা মতে তের ছুটে আসার কথা। দেখা করো। না না না। কেন? বেয়াদবি করো না তে। এই লোকটা তাকে ভালোবাসে না, কিন্তু কেমন উতলা গলায় কথা বলছে। বেয়াদব অসভ্যর সাথে কথা বলার এত শখ কেন জাঙ্কুক ভাই? এত পকপক না করে আসো। আপনি ডাকলেই আসতে হবে? জাঙ্কুকের মুখের ভাব শক্ত হয়। এত কথা বলছে কেন এই মেয়ে? কে ডাকলে আসবে? বোগাম? তাতে আপনার কি? আমার সমস্যা আছে। বেয়াদবের কাজকর্মে আজকাল নেতার সমস্যা হয় দেখি। ছেলেদের সাথে এত কথা বলার দরকার কি? তুমি আসলেই বেয়াদব। জাঙ্কুক ভাই, আপনার কি জ্বলে? তে বেশি কথা বলো না। আমি এমনই। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু। তো আমি কি করব? আমি কি চলে যাব? আমি কি জানি। জাঙ্কুক নিঃশব্দে ফোন কেটে দেয়। মনটা বিষিয়ে ওঠে। যে মেয়ে রাতে দেখা করতে চলে আসে, সে মেয়ে বিকালে আসছে না কেন? তার ইচ্ছে করছে তেকে ধরে এনে সামনে বসিয়ে রাখতে। দেখা করতে না আসার শাস্তি স্বরূপ ভীষণ ভয়ঙ্কর রকমের শাস্তি দেওয়া উচিত। জাঙ্কুক কিছুক্ষণ অপেক্ষা করে। তার মনে হালকা সম্ভাবনার রেখা ছিল যে তে আসবে, কিন্তু 10 মিনিট পরেও যখন তে আসে না, তখন সে বিস্ময়ে রাগ করার কথা ভুলে যায়। চুপচাপ সে জায়গা থেকে সরে আসে। সে দুনিয়ার সবাই তাকে ফাঁকি দেয়। হোসক মূলত কখনোই সকালের নাস্তা ঘরে করেন না। ফজরের নামাজ পড়েই উনি হোটেলে চলে যান। হোটেলেই নাস্তা সারেন। আজকে হোটেলে যাননি, ওনার শরীরটা ভালো লাগছে না, নিজের ঘরেই শুয়ে আছে। জেনির হাক ডাক শুনে উঠে টেবিলে গিয়ে বসে। সকালবেলায় এমন চিল্লাচিল্লি শুরু করেছে কেন? হ্যাঁ, আমি কথা বললেই চিল্লাচিল্লি? খাবার বানিয়ে বসে থাকার জন্য বান্দি করে এনেছো নাকি? যেহেতু স্ত্রীর দিকে শান্ত চোখে তাকায়। একে একে জিমিন আর ইউনে এসে বসে টেবিলে। তিনি জাঙ্কুকের দরজার দিকে তাকান। তিনি সমস্ত রাজ্যে জাঙ্কুকের উপর, এটা উনি জানেন। উঠে গিয়ে জাঙ্কুকের দরজায় ধাক্কা দিলেন। চাপানো ছিল বলে খুলে গেল। ধীর পায়ে ভেতরে ঢুকেন তিনি।
জাঙ্কুক খাটে হেলান দিয়ে গম্ভীর মুখে বসে আছে। ওনাকে দেখে নড়ে চড়ে বসলো। আব্বা, যেসব ছেলের মুখ দেখে বুকে ব্যথা অনুভব করে, ছেলেটা সব শুনে বুঝে তবুও কতটা নিশ্চুপ। নাস্তা খেতে আই। জাঙ্কুক মাথা নেড়ে উঠে দাঁড়ায়, বাথরুমের দিকে যেতে যেতে বলল, আপনি যান, আমি আসছি। যেসব ছেলে যাওয়ার দিকে তাকিয়ে নিঃশব্দে বেরিয়ে যায়। শত চাইলেই উনি জাঙ্কুকের উপর শক্ত হতে পারেন না। নাস্তার টেবিলে বসার পর জেনি জ্ঞান জ্ঞান করে উঠল। কি আসেনি? আসবে কেন? বেয়াদবের চূড়ান্ত এই ছেলে, অসভ্য মহিলা নিজে চলে গেছে, এই আপদ আমার কপালে দিয়ে গেছে। বলে যাবি যখন নিজের ঝামেলা সাথে নিয়ে যা। না, আমার জন্য রেডিমেড ঝামেলা দিয়ে গেছে। মুখ সামলে কথা বলো। আপদ কে? হ্যাঁ? জেনি মুখ অন্ধকার করে রাখে। ইউনু মায়ের কথায় অসন্তুষ্ট। পাপা যে রেগে আছে সেটা স্পষ্ট। কথা বাড়ার আগে সে মাকে বলল, এসব কি কথা আম্মা? ভাই ঝামেলা হলে তো আমিও ঝামেলা। তুই পেটের ছেলে আর ওইটা আমার সতীনের ছেলে। যে হোক ইউনের দিকে তাকাই। চুপ করো আম্মা, এসব কথা শুনতে ভালো লাগে না। সকাল সকাল ঝগড়া করো না। জেনি কিছু বলতে যাচ্ছিল, তার আগে জাঙ্কুক সেখানে উপস্থিত হয়। খালি চেয়ারে বসে যায়। এতক্ষণ জেনির সকল কথা সে শুনেছে, তাই মুখের ভাব যথেষ্ট গম্ভীর, কিন্তু আব্বার সামনে সে গম্ভীর থাকে না। জেহেপের দিকে তাকিয়ে বলল, হোটেলে যাননি কেন আব্বা? শরীর ভালো লাগছে না। জাঙ্কুক গাজরের হালুয়া নিয়ে খেতে শুরু করে। তার আব্বার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, শরীর খারাপ থাকলে যাওয়ার দরকার নেই, আমিই যাব। যেহেক মাথা নেড়ে সায় দেয়। আচ্ছা। জাঙ্কুক চুপচাপ খাবার খেয়ে উঠে হোটেলে চলে যায়। জাঙ্কুকের মন খারাপের চিত্র জেনি ছাড়া বাকি তিনজনই উপলব্ধি করতে পেরেছে। ভাই বেরিয়ে যাওয়ার পরে জিমিন রাগী গলায় বলল, তুমি ভাইয়ের সাথে এমন করো কেন? ভাইয়া কষ্ট পায়, বুঝো না? আর এসব বলবে না। তোরা দুজন যে আমার পেটে হয়েছিস ভাবতেই অবাক লাগে। যেও রুমে চলে যায়। জেনির এসব কথাবার্তা শুনতে তার ভালো লাগছে না। স্ত্রীকে বেশি কিছু বলতেও পারে না, আবার ছেলেকেও কিছু বললেও ভালো লাগে না। জাঙ্কুক আজকে হোটেলে যেতে বাইক নেয়নি, হেঁটেই যাচ্ছে, অন্যমনস্ক হয়ে আসছে। রোজকার এই খোঁচার কথা হট্টগোল তার একটুও ভাল লাগে না। সারাক্ষণ অশান্তি লাগে। এই পৃথিবীতে তার একটুও শান্তি লাগে না। কোথায় গেলে একটু শান্তি খুঁজে পাবে সে? গম্ভীর মুখে রাস্তার ধারে হেঁটে যায়। মা নামক নারীটার উপর তার অনেক রাগ। দুনিয়ার আলো দেখিয়েছে ঠিকই, কিন্তু সব সুখ কেড়ে নিয়েছে। জাঙ্কুকের বয়স যখন 3, তখন জাঙ্কুকের মা রোজ পরক্রিয়ায় আসক্ত হয়। সেই পুরুষের হাত ধরে পরবর্তীতে চলে যায়। জাঙ্কুককে ভাসিয়ে যায় এক আকাশ দুঃখের মাঝে। ছোটবেলা থেকে জেনির অবহেলা, মার অপমান সহ্য করে এসেছে। একা রুমে বাচ্চাদের মতো ঠুকরে কেঁদেছে। যত বড় হয়েছে ততই নারী জাতির উপরে ঘৃণা জমেছে তার। তার ধারণা তার মায়ের কারণে তার জীবনের এই ছন্দপতন। মাঝ রাস্তায় গিয়ে তেকে দেখে, তে দাঁড়িয়ে বোগামের সাথে কথা বলছে। কাঁধে ব্যাগ দেখে বুঝলো কলেজে যাচ্ছে, হয়তো জিমিনের জন্য দাঁড়িয়ে আছে। বোগামের সাথে তেকে দেখে তার মন খারাপের কালো মেঘ আরো ঘন হলো। না চাইতেই মুখাবয়ব হলো আরো গম্ভীর। মেয়ে মানুষ মানেই খারাপ। এতদিন পাগলের মতো তার পেছনে ঘুরে এখন আবার বোগামকে পেয়ে তার সাথে ছি। তেদের পাশ কাটিয়ে যাওয়ার সময় জাঙ্কুক ওদের দিকে তাকালো না, অন্যদিকে তাকিয়ে চুপচাপ চলে গেল। না তাকালেও জাঙ্কুকের বুক ফুটলো। তের পাশে আরেকজনকে দেখতে ভালো লাগছে না তার। ভেতরটা জ্বলছে, বুকে ভীষণ জ্বলছে। তার মনটা কি চায় সেটা এখনো তার বোধগম্য হচ্ছে না। তে অবাক হয়ে জাঙ্কুকের হেঁটে চলা দেখে। আজকে বাইক আনেনি, আর সবচেয়ে বড় কথা একবারও তার দিকে তাকায়নি। বোগামের সাথে দেখেও চেহারা ভাবলে সীন গম্ভীর। তের মন উতলা হয়ে ওঠে, বুকে চিনচিন করে ওঠে ব্যথারা। জাঙ্কুকের মন খারাপ কেন জানতে তার মন আনজান করে। জিমিন আসলে তে উসখুস করে, কিভাবে জিজ্ঞেস করবে। তারপর বহু ভেবে চিনতে বলল, জাঙ্কুক ভাইয়ের বাইক কই? নষ্ট নাকি? আজকে জিমিনেরও মন খারাপ। জাঙ্কুক তার সৎ ভাই, এটা সে কখনো ভাবতে পারে না। তাকে কত ভালোবাসে জাঙ্কুক। মায়ের কথায় জাঙ্কুকের গম্ভীর চেহারা দেখে তারও মন খারাপ হয়। না, বাইক বাড়িতেই। তাহলে হেঁটে গেল কেন? মন খারাপও দেখলাম। এমনিতেই আম্মা একটু বকাঝকা করেছে তাই। জাঙ্কুকের আম্মা যে জাঙ্কুকে পছন্দ করে না, পাশাপাশি বাড়ি হওয়াতে সেটাতেই জানা আছে। শুধুতেই কেন, সবাই জানে। যিনি সবার সাথে ভালো ব্যবহার করেন, কিন্তু জাঙ্কুকের সাথে তেমনই খারাপ ব্যবহার করেন। তের খারাপ লাগে। জাঙ্কুকের কষ্টটা নিজের মনে হয়। জিমিন তের দিকে সন্ধিহান চোখে তাকায়। আমার ভাইয়ের এত কিছু খেয়াল করিস? সামনে দিয়ে গেল তাই জিজ্ঞেস করলাম। সবাই চুপচাপ কলেজে যায়। আসার সময় বোগাম বলে তাদের দুজনকে খাওয়াবে, কারণ জানতে চাইলে বলে এমনি। তে দেখে জাঙ্কুক এখনো হোটেলে আছে। তাহলে বাগদাদ হোটেলে খাওয়া? বাগদাদ হোটেলে রান্না সেই হয়।
বোগামের ইচ্ছে ছিল রেস্টুরেন্টে খাওয়াবে, যেহেতু তেকে পছন্দ করে, সুতরাং তের কথাই ফাইনাল করা হয়। বোগাম আর জিমিন জাংকুকের সাথে টুকটাক কথা বলে খালি টেবিলের দিকে এগিয়ে যায়। তে যায় না, চুপচাপ জাংকুককে দেখছে। জাংকুক মাথা তুলে তের দিকে তাকায়। মন খারাপ? জাংকুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। এই মেয়েটার দিকে তাকালে ভালো লাগে। হঠাৎ করে মনে হলো তেকে দেখলে তার শান্তি লাগে, বুক চিরবিরিয়ে ভালো লাগার সুবাস বয়। কিন্তু তেও বোধহয় বোগামকে পছন্দ করে, তা না হলে সারাদিন ছেলেটার সাথে ঘুরবে কেন? না চাইতেও মুখের ভাব গম্ভীর হয়ে যায়। না, আমার মনে হচ্ছে তোমার তো কত কিছুই মনে হয়। তে টেবিলের কাছে এসে বলল, এমন করে কথা বলেন কেন? আমি এমনই, তাই এমন করে কথা বলি। ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে। তে এই অহেতুক রাগের কারণ খুঁজে পেল না। আবার এই হোটেলে এতক্ষণ দাঁড়িয়ে কথা বলাও দৃষ্টিকটু। বিকালে টিকির পাড়ে আসবেন, আমি অপেক্ষা করব। তুমি বললেই আসতে হবে। আচ্ছা। তে এটা জিমিনের কাছে চলে যায়। খাবার খাওয়ার পুরোটা সময় জাংকুক তের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে। বোগাম এতবার তাকাচ্ছে কেন? যথারীতি বিকেলেতে দিঘি পাড়ে যায়। আজকে লাল টুকটুকে জামা পরেছে, ধুরু ধুরু বুকে জাংকুকের জন্য অপেক্ষা করছে, কিন্তু জাংকুক আসে না। মাগরিবের আজান পড়লে তের চোখ বেয়ে পানি পড়ে। অভিমানে মন কেঁদে ওঠে। কালকে সে আসেনি, তাই উনিও আজকে আসেনি। বদলা নিল। তে বাড়ি ফিরে আসে। মোবাইল হাতে নিয়ে দেখে যে জিমিনের অনেকগুলো ফোন। দুপুরে দেখা হলো, এখন এতগুলো ফোনের দরকার কি? এসব ভাবতে ভাবতেই জিমিন নিজে এসে উপস্থিত হয়। তের হাত ধরে খিলখিল করে এসে বলল, আমি আজকে খুব খুশি। বান্ধবীর হাসি মুখ দেখে তের মন ভালো হয়ে যায়। এত খুশির কারণ কি? জাংকুক ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। যেমন জিমিনের মুখের হাসি দেখে তার মন ভালো হয়ে গিয়েছিল, তেমনি জিমিনের মুখের কথা শুনে তের উপর বিনা মেঘে বজ্রপাত হলো। সে থমকে গেল, তার পুরো পৃথিবী থমকে গেল। কখন? কার সাথে? আজকে লিসা আপুর সাথে। আমার যে কি খুশি লাগছে। তোর অগ্রিম দাওয়াত। আমি এখন যাই, সন্ধ্যা হয়ে গেছে, আম্মা বকবে। জিমিন যেমন তুফানের মতো এসেছিল তেমন তুফানের মতোই চলে গেল। মাঝখান দিয়ে তেকে লন্ডভন্ড করে দিয়ে গেল। তে চুপচাপ দরজা বন্ধ করে মুখে হাত চেপে কেঁদে দেয়। সে তো মুখে প্রকাশ করেছিল যে সে ভালোবাসে, তাও জাংকুক কিভাবে রাজি হলো? তে পাগলের মতো কাঁদে। ফোন হাতে নিয়ে জাংকুককে ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ জানায়। তের ভঙ্গুর মন ভাবে জাংকুক তাকে ব্লক করে দিয়েছে। হাত দিয়ে বিছানার চাদর আঁকড়ে ধরে বলল,